আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা সবাই জানি। তিনি অনেক বড় কবি ছিলেন, কিন্তু স্কুলে পড়তে তার একটুও ভালো লাগতো না। রাতে পড়তে বসলেও ঘুম পেত। তখন তার শিক্ষক তাকে বকা দিতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা খুব মজার ছিল। তিনি কুস্তি শিখতেন। তার উস্তাদের নাম ছিল কানা পালোয়ান। তিনি তার সাথে রোজ সকালে কুস্তি লড়াই করতেন। তারপর সারা গায়ে ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন। এটা দেখে তার মা খুব ভয় পেতেন। তিনি ভাবতেন তার ছেলের গায়ের রং কালো হয়ে যাবে। তাই তিনি ছুটির দিনে তার গা ঘষে ঘষে পরিষ্কার করে দিতেন। ব্যায়াম করতেন বলে তার স্বাস্থ্য খুব ভালো ছিল। রোগবালাই হতো না। তিনি চাইতেন তার যেন জ্বর হয়, কারণ জ্বর হলে পড়তে হবে না। সেই জন্য তিনি বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন। শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু স্বাস্থ্য ভালো থাকায় তার অসুখ খুব কম হতো। সন্ধ্যাবেলায় তার মা বাড়ির মেয়েদের সাথে গল্প করতেন। মা রবীন্দ্রনাথকে ডাকতেন। রবীন্দ্রনাথ তাদের পুঁথি পড়ে শোনাতেন। রামায়ণের কাহিনী শোনাতেন, বিজ্ঞানের গল্প শোনাতেন। সবাই খুব খুশি হতো। ভাবতো এতটুকু ছেলে কত কিছু জানে। বিজ্ঞান পড়তে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তার বিজ্ঞান শিক্ষকের নাম ছিল সতীনাথ দত্ত। তিনি যেদিন পড়াতে আসতেন না, সেদিন তার খুব খারাপ লাগতো। দুধের মধ্যে পানি থাকে, আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এইটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। ঘুরতে রবীন্দ্রনাথের খুব ভালো লাগতো। তিনি বড় হয়ে সারা দুনিয়া ঘুরেছেন। তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গল্প লিখেছেন। তিনি কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। 1941 সালে 7ই আগস্ট 22শে শ্রাবণ তারিখে তিনি মৃত্যুবরণ করেন। শব্দ শিখি। কুস্তি অর্থ এক ধরনের খেলা। পুঁথি অর্থ এক ধরনের বই। রামায়ণ একটি বইয়ের নাম। অবাক অর্থ আশ্চর্য হওয়া।